ভাই তোমারও কি এরকম কোনো বন্ধু আছে যার সাথে বেরোলেই পকেট ফাঁকা হয়ে যায়, খরচা বেড়ে যায়? মানে এমনি সব ভালো, কিন্তু ধরো কোথাও বেরোলে 500 টাকা খরচা হওয়ার কথা, ওর সাথে বেরোলে 1000 বেরিয়ে যাবে। ট্রিপে 10,000 খরচা ধরে বেরোলে 15,000 হয়ে যাবে। তাহলে আমার সোজা সাপটা চাচা ছোলা অ্যাডভাইস হবে, এরম বন্ধুর সাথে আরো বেশি করে বাইরে বেরোনোর চেষ্টা করো। আগে হ্যাঁ, কেন বলছি, ওপেন মাইন্ড নিয়ে শোনো, নইলে স্কিপ করে যেতে পারো। দেখো, মোস্টলি আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারের সমস্যা হলো বাস্তবে পয়সা কিভাবে কাজ করে, কিভাবে কামাতে হয়, এগুলো কেউ হাতে ধরে শিখিয়ে দেয়। নো অফেন্স, বাট ইভেন আমাদের শিক্ষকরা হইতে অত বেশি পারদর্শী নন। আর এই মিলিয়নিয়ার ব্যবসায়ী, এদের তো আমরা ঘৃণা করি, ভুলভাল কথা বলি, তাই ওদের থেকে শেখার সুযোগটাও কখনো হয়নি। তো তোমার লাইফে এই সমস্ত জিনিস শেখার একটাই জায়গা বেঁচে রয়েছে, সেটা হলো তোমার সার্কেল, তোমার বন্ধু বান্ধব। এবার তোমার সেই যে বন্ধু যার সাথে বেরোলে প্রচুর খরচা হয়ে যায়, সে প্রবাবলি জানে বা বোঝে যে টাকা হলো এক প্রকার এনার্জি। এনার্জি এক জায়গায় বসে থাকতে পছন্দ করে না। এই জন্যই ধন দৌলতের দেবীকে লক্ষ্মী দেবী, যিনি আদতে খুবই চঞ্চল, খুব আঁকড়ে জোর করে ধরে রাখলে তিনি তোমার ঘরে এসে বসবেন না, কিন্তু তাকে যেতে দিলে, খেলতে দিলে, রোটেট করালে তিনি খুশি খুশি এসে বিরাজ করবেন। আর প্র্যাকটিক্যালি ভাবো না, বাস্তবে খরচা করা ছাড়া আরো বেশি পয়সা কামানোর কোনো অন্য ডিরেক্ট মোটিভেটর নেই, ডিরেক্ট পুশ দেওয়ার কেউ নেই। বলে না বিয়ের পর নাকি ছেলেরা লাইক হয়ে যায়, ভাই ওইসব লাইকটায় কিচ্ছু হয় না। আসলে মিনিংফুল খরচা করার কারণ চলে আসে, এটা তাগিদ চলে আসে, তাই যা হয় অটোমেটিক্যালি হয়। আর পৃথিবীটা ভাই এরকম ভাবেই চলে, যার যেটা অ্যাকচুয়ালি দরকার হয় সে সেটা ঠিক করে নেয়, সে সেটা ঠিক পেয়ে যায়। এবারে দরকারই যদি না হয় তাহলে পাওয়ারও চান্স নেই। তাই এরম বন্ধু যারা মিনিংফুলি খরচা করার একটা কারণ দিচ্ছে, একটা দরকার দিচ্ছে, টাকা পয়সা খরচার গিল্ট না ফিল করে অ্যাকচুয়ালি একটা ভালো সময় কিভাবে কাটাতে হয় সেটা শেখাচ্ছে, দে আর অ্যাকচুয়ালি ডুইং আ ফেভার অন ইউ। জানি এটা খুব আনপপুলার ওপিনিয়ন, কিন্তু এগ্রি করলে শেয়ার করো। আর আমি এরকম খাঁটি বাংলায় টাকা পয়সা মাইন্ডসেট নিয়ে কথা বলে থাকি, আমাকে ফলো করে নাও।